আমরা পতন ঘটিয়েছি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের ছাত্র বন্ধুদেরকে মনে রাখতে হবে, আমাদের যে আন্দোলনের ফসল বর্তমান এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, যাকে শেখ হাসিনা বিভিন্ন ভাবে অপমান করেছে, হয়রানি করেছে, আমাদের বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তাকে এদেশের ছাত্র জনতা আমাদের সকলে মিলে তাকে আমরা গ্রহণ করেছি, বিশ্ব গ্রহণ করেছে। তাই আমরা তাকে শ্রদ্ধা জানাই, তাকে সম্মান জানাই, তাকে অভিনন্দন জানাই, তাকে ধন্যবাদ জানাই। আজকে এই তত্ত্বাবধায়ককালীন সরকারের অনেক দায়িত্ব, বিকজ আপনারা জানেন এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা ইনস্টিটিউশনকে, প্রত্যেকটা সংবিধান প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। এই জন্য সংস্কারের প্রয়োজন। আমরা জানি এই সংস্কার করতে অবশ্যই কিছু সময়ের প্রয়োজন। এই সময় অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের পার্টির চেয়ারপারসন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের মহাসচিব সহ শুরু করে স্ট্যান্ডিং কমিটি সবাই আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে সাক্ষাৎ করে অবশ্যই আজকেও মহাসচিব বলেছেন সংস্কার করার জন্য যেটুকু সময় প্রয়োজন সেই সময় অবশ্যই আমরা দিতে রাজি রয়েছি। অবশ্যই সংস্কার করবেন। পাশাপাশি যারা মানি লন্ডারিং করেছে, আমাদের জনগণের টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, যারা খুন করেছে, আমাদের ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে, আমার মায়ের বুক খালি করেছে, আজকে বোন হারা ভাই হারা আজকে যারা এই অবস্থায় নিয়ে এসে তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে। আমরা জানি এখনো শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার লেসপেন্সার যারা রয়েছে, তার চা চামুন্ডা যারা রয়েছে, যারা ওই লুটেরা যারা ছিল, তারা অনেকেই বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। আমরা জানি আপনাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে আমি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আবেদন জানাবো, তারা যেন অবশ্যই এসডিএফআই, এনএসআই, এসডি বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য অবিলম্বে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। প্রিয় বন্ধুরা আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, ফরমাইশি রায় দিয়ে তাকে যে হয়রানি করা হয়েছে, 1 টাকাও আমার নেত্রী তারা দর্শক করে নাই। বিদেশি টাকা, বাংলাদেশের টাকা নয়, 2 কোটি টাকার জায়গায় 10 কোটি টাকা এখনো ব্যাংকে জমায়েত রয়েছে, মজুদ রয়েছে। তারপরেও আমার নেত্রীকে তারা কিভাবে তারা গ্রেফতার করে জেলে রেখেছে এবং আজকে মানবতার জীবন যাপন করছে, আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসা করতে দেয় নাই 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল রাষ্ট্রপতি, তার সহধর্মিণী আমার বেগম খালেদা জিয়াকে তারা চিকিৎসা করতে দেয় নাই। যেমনি ভাবে অরণ্য ব্যক্তিত্ব ডক্টর অপমান করেছে, আমাদের একজন সম্মানীয় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করেছে। আজকে আল্লাহর গজব নাজিল হয়েছে আওয়ামী লীগের উপরে। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের লজ্জা থাকা উচিত। আজকে তারা কিভাবে তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ থেকে তারা অবশ্যই সকলে রিজাইন করে শেখ হাসিনাকে বয়কট করা উচিত। যেহেতু তারা তার সেই মুরদ নাই, এমন রাজনীতি উপহার করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই বাংলাদেশ, এই বাংলাদেশ জনগণ এই বাংলাদেশের মালিক। আমরা ভোটের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার, একটি রাজনৈতিক দল যারা নির্বাচন করবে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশ পরিচালনা করবে। এটাই আমাদের সকলের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা। বর্তমান সরকার সংস্কার করে সব কিছু সুন্দরভাবে করে নির্বাচন কমিশন সাজিয়ে, দুদক সাজিয়ে, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ সকল কিছু মেরামত করে
অবিলম্বে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অবশ্যই ইনশাআল্লাহ তারা সময় উপযোগী পদক্ষেপ নেবেন। আমাদের প্রিয় প্রধান উপদেষ্টা বলেছেন, আমার রাজনীতি করার কোনো খায়েশ নেই, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার উনি প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। তার কথার প্রতি শ্রদ্ধা রেখে তার প্রতি বিনয়ের সাথে বলতে চাই, আপনি সেই ব্যবস্থায় করবেন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পূর্ণ সহযোগিতা করতে চাই। আপনার সুন্দরভাবে একটি জনগণের মালিকানা ফিরিয়ে দেন, জনগণের ভোটের অধিকার। এই আন্দোলন করেছিলাম, জনগণ তারা ভোট দিতে চায় বাংলাদেশে, তাদের প্রিয় নেত্রীকে, তাদের প্রিয় প্রার্থীকে তারা নির্বাচিত করবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। তারপরেই একটি সুন্দর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা যেন পৃথিবীর মানচিত্রে উঁচু করে, বুক উঁচু করে, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা শহীদ জিয়াউর বাংলাদেশ, যেমনি শহীদ জিয়াউর রহমান এই দেশটাকে গড়ে তুলেছিল, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছিল, তার সেই সততা আদর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়ে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনের শাসন কায়েম করার জন্য, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন, সবাইকে নিয়ে উনি দেশটাকে করতে চান ইনশাআল্লাহ। তার আশা পূরণ করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা তারেক রহমানকে বাংলাদেশের বীরের বেশি গ্রহণ করতে চাই। আমাদের পার্টির হৃদয়ের স্পন্দন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি আগামীদের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এবং আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, বর্তমানে যারা রাজনীতি করতে চান তাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ একটি জাতীয়তাবাদী দল, সবচাইতে বৃহত্তম রাজনৈতিক দল। যে দলটি বারবার ক্ষমতা এসেছে, যে দলটি বিভিন্ন সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ৮২ থেকে ৯০ নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের সাথে পতন ঘটিয়েছিলেন। আমরা সেদিন ডাকসুর নেতৃত্বে ছাত্র গণঅভ্যুত্থান উপহার দিয়েছিলাম। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং আমাদের অনেক ইতিহাস রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস রয়েছে, তাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে আর এই তার পার্টির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের মণি, আমাদের চোখের মণি, আমাদের হৃদয়ের স্পন্দন। তাদেরকে নিয়ে কেউ যদি কটূক্তি করে আমাদের হৃদয় ফেটে যায়। আমি আশা করব আমাদের যারা অনুজ রয়েছে, যারা ছাত্র নেতা